এই দেখুন বন্ধুগণ, এই হলো আমাদের এখানকার পোষা কুকুর র্যাম্বো। এই হলো একটা বড় পাহাড়, যার ওই যে পাতলা চূড়াটা তার সাথে এই যে মোটা চূড়াটা, এদের দুজনকে একটা রোপ লাইনের মধ্যে দিয়ে কানেক্ট করে দেওয়া আছে। এই দেখুন সকাল সকাল সুপর্ণদা হাত পা নিজে ছড়িয়ে নিচ্ছে আর দিনের জন্য একেবারে সূর্য নমস্কার করে নিচ্ছে। চলো এবার এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আর দেখবো যে আমাদের সামনে কীরকম রাস্তা আছে। জঙ্গলে আমরা এগিয়ে যাচ্ছি ওই পাহাড়ের দিকে। হাস্তারের কুয়ো। আপনারা কি জানেন যে টুম্বার সিনেমা শেষ হওয়ার পরে ওই যে গর্তটা, সেই গর্তটাতে কি করা হয়? ওর বাবাটা তো ওখানটাতে ডুবে মরে যায়, আর ডুবে না মানে হাস্তারের হাতে মরে যায়। তারপর ছেলেটা ওখান থেকে বেরিয়ে গিয়ে ওখানটাতে এক গাদা জল ঢেলে এই কুয়োটাতে একেবারে জলে জল করে দেয়, আর হাস্তার ডুবে মরে যায়। তো এইবার আমরা চললাম পাহাড়ের দিকে। আমরা অ্যাকচুয়ালি গতকালও এই পাহাড়টার দিকে কিছুটা গেছিলাম, তাই আমাদের রাস্তাঘাট যথেষ্টই চেনা জানা হয়ে গেছে। লোকজন আমাদেরকে বলেছে যে রাত্রেবেলা এদিকগুলোতে ঘোরাফেরা না করতে, কারণ এখানে আমি মনে করি কী 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 জন্তু জানোয়ারের নাম নেওয়া হয়েছিল যেগুলো ডেঞ্জারাস। হায়না, চিতাবাঘ, কাঁকড়া বিছা, সাপ, হরিণ, যাই না গুঁতো মেরে দিতে হবে পেটে। সব থেকে ডেঞ্জারাস হিংস্র শুয়োরের দল, যারা নাকি মানুষকে মারে না, শুধু মানুষের পেটটা ফুটো করে দিয়ে ওদেরকে ছেড়ে দেয়। পেটটা চিড়ে ফাটিয়ে নাড়ি ভুড়ি বের করে দিয়ে ছেড়ে দেয়। তো এই আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা মিডিয়াম টাইপের মিনি ট্রেক করতে করতে। খুব একটা বেশি চড়াই উতরাইয়ের কঠিনতা নেই এখানে। তো রাত্রেবেলা আমরা এইখানটাতেই একটু একটা পরিষ্কার জায়গাতে আমরা ছিলাম, একদম খোলা আকাশের নিচে পুরো রাত। তো রাত্রেবেলা যতই রাত এগোচ্ছে ততই আমাদের যা যা জিনিসপত্র ছিল একেবারে সব ভিজে যাচ্ছে। তো সকালবেলা আমরা সেই ভিজে যাওয়া জিনিসপত্রের বা ভিজে যাওয়ার চিহ্ন সব এখানেও দেখতে পাচ্ছি। এখানকার ঘাসগুলো হালকা হালকা এখনও ড্যাম্প হয়ে আছে। আর আমাদের ওখানকার যা জিনিসপত্র ছিল সব তো একেবারে বৃষ্টিতে ভেজার মতোভাবে ভিজে আছে। চারপাশটার একটা ছোট্ট ভিউ, এদিকে আছে ছোট্ট ছোট্ট জঙ্গল আর একটু ছোট্ট মিডিয়াম মাপের পাহাড়ের টিলা। এইখানে আছে আমাদের বিশাল বড় পাহাড়ের টিলা। ঠিক এরই ওপর থেকে আমাদের গতকাল রাত্রেবেলা দেখতে পাওয়ার কথা ছিল মিল্কি ওয়ে। অনেকটা আগেই দেখতে পাওয়ার কথা ছিল, কিন্তু পুরো রাত এই পাহাড়ের উপরে থাকা হালকা হালকা কুয়াশাগুলো, এখনও যেটা অল্প অল্প কিছুটা দেখা যাচ্ছে, ওই কুয়াশাগুলো একেবারে ঘনীভূত হয়ে ওখানটাতে এমন একটা আস্তরণ সৃষ্টি করেছিল যে তার এপার ওপার কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আমাদের মিল্কি ওয়ে দেখতে যথেষ্ট দেরি হয়ে গেছে। আর তারপর যখন শেষ অবধি দেখা গেল, যদিও সেরকম না যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু যেরকম দেখা গেল তাতে বেশিক্ষণ সেটা টিকলো না। আবার কিছুক্ষণের মধ্যে আকাশ ঘন হয়ে মেঘ গেলো। এবার অ্যাকচুয়ালি মেঘ, এবার কুয়াশা টাইপের জিনিস ছিল না, পুরো আকাশটাকে ঘিরে দিয়েছিল। আমরা মোটামুটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হার্ডলি হয়তো পেয়েছিলাম মিল্কি ওয়ে দেখার জন্য। বাকি পুরোটা সময়ই আকাশ একেবারে ঘন ঢাকা ছিল মেঘ দিয়ে। তারপর সকালবেলার দিকে প্রায় মেঘটা পরিষ্কার হয়ে যায়। বৃষ্টি হয়নি, কালকে রাতে বৃষ্টি হয়নি ভালো, তাহলে খোলা আকাশের থেকে ভিজতে হতো আরও বেশি করে। তো মিল্কি ওয়েকে আমি এক্সপ্লোর করেছিলাম তোমার দেখানো ছবিটার মতো। প্রত্যেকটা তারা দেখতে পাবো মিল্কি ওয়ে এরকম একেবারে। আমি একটু বেশি এক্সপেক্ট করে নিয়েছিলাম, মানে যাই হোক। হ্যাঁ, তো আমরা যেটা মিল্কি ওয়ে দেখতে গেছিলাম ফাইনালি, সেটা ছিল মোটামুটি একটা সাদা মেঘের মতন। তাও সেটা যে দেখা যাচ্ছিলো সেটাতে আমি অনেকটাই খুশি, কিছু তো দেখা গেছে অন্তত। তো এইদিকে মিল্কি ওয়ে নাম হতো না, রাইট। তো এই দিকগুলোতে আছে এখনও কিছু ছোটো বড়ো পাহাড়,
ওই জায়গাটাতে আছে আমাদের, যেখান থেকে আমরা এলাম রাত্রে আমাদের থাকা খাওয়ার জায়গা। এই যে এখন এই ছোটো ছোটো পাহাড়গুলোতে এখনও দেখা যাচ্ছে যে কালকের মতোই কুয়াশাটা এখনও জমে আছে। দিন আরেকটু এগোতে এগোতে আশা করি কুয়াশাগুলো কেটে যাবে। তো সুবর্ণদা চলো একটু আরেকটু উপরে অবধি যাই। কোন দিকে গেছিলাম মানে এই তো এটা দিয়ে, পৌঁছতে চাইছি। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে, এটা দিয়ে, হ্যাঁ 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 এটা দিয়ে না, এটা দিচ্ছিল না, এটা দিচ্ছিল না, এটা পার করে ওদিক দিয়েছিল। শিওর শিওর, নামার সময়টা এদিক দিয়ে নেমেছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে যেখানে কালকে গেছিলাম, মানে যেখানে এখন যাচ্ছি সেখানে কালকেই গেছিলাম। তো আমাদের কিছুটা প্রায় নলেজ আছে যে কীভাবে এই জায়গাটাতে যেতে হবে। জায়গাটা খুবই সুন্দর, আর ওখানে একদম শশা করে হাওয়া চলে একদম। তো দেখি, মনে হয় রাস্তাটা মনে আছে ঠিকঠাক, এদিক দিয়েই গেছিলাম। হ্যাঁ এই যে এই পাথরের রাস্তাটা দিয়ে উঠেছিলাম, কালো পাথরের রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ এটা কি কোনো পশু পাখির গু? না ঠিক আছে, কোনো পশু পাখির গু দেখা গেলে একটু চিন্তার বিষয় হতে পারে, কারণ এখানে প্রচুর ভ্যারাইটির পশু পাখি থাকে। যাচ্ছি আমরা আমরা তো অন্য কোনো দিকে দেখে উঠে গেছিলাম, জঙ্গল থেকে তো আসিনি। আচ্ছা তাহলে এই দিক দিয়ে উঠে যাওয়া যাবে, আসো। হ্যাঁ এই জায়গাটা দিয়ে উঠে যাবে। আমারও মনে হয় রাস্তাটা কনফিউশন হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে উঠে যাওয়া যাবে উপরে। ঢালটা ভালো রকম আছে, মানে ভালো রকম কম আছে। তো এই হলো, আমরা ওই পাহাড়টাতে যাওয়ার চেষ্টা করছি না, আমরা এই ছোট্ট একটা পাহাড়ে যাওয়ার চেষ্টা করছি। এইটাতে উপরে উঠলে একটু ভালো একটা ভিউ পাওয়া যায় আর ভালো হাওয়া খেতে পাওয়া যায়। এখানে চলতে চলতে মাঝে মাঝে ছোটো বড়ো গর্ত ফর্ত দেখা যায়, তো সেই গর্তগুলো থেকে একটু সাবধান, কারণ সেই গর্তগুলো থেকে কী বেরিয়ে আসতে পারে না তার কোনো আন্দাজ আমাদের নেই আপাতত। ইঁদুরও থাকতে পারে অ্যাকচুয়ালি, সব থেকে ভালোটা ভাবতে গেলে। ওই যে দূরে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই জন্য খুব পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, সেইখানটাতেই আমরা থাকি। খুব একটা বেশি দূর না, কিন্তু এই উঁচু নিচুর জন্য যেতে আসতে অনেকটাই সময় লাগে। সুবর্ণদা বলো তোমার কেমন লাগলো আজকের আর কালকের দিনটা? আমার তো খুবই ভালো লেগেছে, অনেক দিন পর টার্গেটিং করতে আসা। এই জায়গাটা আমার ফার্স্ট মেমোরি, কারণ কি যখন আমি ফার্স্ট টার্গেটিং স্টার্ট করা। তো কালকের এক্সপ্লেনেশন শোনা বাইরে আমরা কিন্তু অনেক ডিফারেন্ট জায়গায়। না না এই জায়গাটাতে উঠে গেলেই হয়ে যাবে না? আই ডোন্ট, ওইটা বোধহয় কালকে যেখানে ছিলাম কালকে তো ছিল, এরকম জঙ্গলের কোনো সাইড ছিল না আর কি। শিওর, আমার তো মনে হচ্ছে জঙ্গলটা পার করে গেলে ওই জায়গাটাতে পৌঁছে যাবো, ওই দিকটাতে। বুঝে ডোন, চলো তো একটু, হারাবো না আমি শিওর, এত সহজে হারাবো না এই জায়গাটাতে। আমি জঙ্গলে যেতে যাই ডেফিনেটলি। সেই প্রায় প্রায় এই জায়গাটা ছিল নাকি? এই যে রাস্তাটা করা আছে কালকে বাইকগুলো সব এই জায়গাটা দিয়ে যাচ্ছিল। ওখানে নেমে গিয়ে, হ্যাঁ ওখানে নেমে গিয়ে, অত উপরে নয়। তাই? তাহলে আসো একটু উপরের দিকে যাই। আর কোনো মানে নেই উপরে যাওয়ার। তাই বলছো? জঙ্গলে গিয়ে মানে আছে, এবার তাহলে এদিকে চলে যাবো আমরা পাহাড় দিকে। তাহলে জঙ্গলে গিয়ে একটু ডেঞ্জার হতে পারে। কি হতে পারে? ডেঞ্জার? জঙ্গলে এত সকালে ডেঞ্জার জানি না কিছু হবে। ঠিক আছে আমরা বেশি জঙ্গলে যাচ্ছি না তাহলে। হ্যাঁ জঙ্গলে না যাই ভালো, না যাই ভালো, কারণ আমাদের কাছে কোনো রকম এখন সেফটি প্ল্যান নেই। সেটাই, পুরো আনপ্ল্যান্ড এসেছি, একদম আনপ্ল্যান্ড এসেছি, কাউকে না জানিয়ে। হ্যাঁ সেই, ওরা খুঁজে পাবে না যদি আমাদের কিছু হয়ে যায় এখন। তো এই বলে আমরা আমাদের ভিউয়ার দর্শকদের একটু ভয় পাওয়াতে চাই, যাতে ওরা এদিক ওদিক না ঘুরে বেড়ায় যখন তখন। এটা আসলে স্ট্র্যাটেজি, এটা আসলে আমাদের স্ট্র্যাটেজি। আমরা কিন্তু আসলে ভয় পাই না, কিন্তু আমরা স্ট্র্যাটেজি করি যাতে আমাদের কথা শুনে লোকজন ভয় পায়। তো আমি যেটা বলছিলাম, তো আমার ফার্স্ট টার্গেটিং এখানেই। এখান থেকে অ্যাকচুয়ালি আমার পুরনো অনেক ছোটোবেলার ইচ্ছা
রিকিন্ডেল হয়। হ্যাঁ আর তারপর থেকে আমি লিটারালি মাল্টিপল জায়গায় পাগলের মতো স্টারগেজিং করতে 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 ওদের মিথোলজি শুনে গ্রিক মিথোলজিতে ইন্ট্রোডিউস হই, নর্স মিথোলজিতে ইন্ট্রোডিউস হই, ইজিপশিয়ান মিথোলজিতে ইন্ট্রোডিউস হই, হিন্দু মিথোলজিতে ইন্ট্রোডিউস হই, এবং ওগুলো পড়ে আমি জাস্ট থ্রু এদের লেন্সে, এবং এই করতে 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 ব্যাক ইন্টু অ্যাস্ট্রোনমি, অপটিক্স, যেগুলো মিসিং ছিল সাবজেক্টস, যেগুলো আমার পড়তে ভালো লাগতো না, সেগুলো স্পার্ক হয়ে সেগুলো যে ফেলে আছে যে জানতে পারি। অ্যান্ড নাও কালকে যখন আবার সে ডিসকাস করছিল পুরোনো দিনের টপিকগুলো, আমি ভাবছিলাম যে কতটা এগিয়ে চলে এসেছি এই ব্যাপারে, যে আমি এখন এগুলো জানি, রাইট, আমি দেখছিলাম literally গল্প করতে পারি। তো একটা আলাদাই ডিফারেন্স এক্সপিরিয়েন্স হচ্ছিল। আচ্ছা এইটা আমাদের বাউন্ডারি মার্ক করতে পারি। হ্যাঁ, এর বেশি আর যাচ্ছে হ্যাঁ। তাই না? হ্যাঁ, ওই পাটটাতে জঙ্গল আছে। actually তাহলে পাহাড়ের দিকে যাবো। তো এখানে তো একটু রাস্তা করা আছে, মানে লোকজন এই জায়গাটাতে যায় অ্যাকচুয়ালি মনে হয়। পাহাড়ে যায় তো, আচ্ছা পাহাড়ে যাবে না, উড়ে রাস্তা দেখি না, বাইকে নিয়ে নামলো, হ্যাঁ বাইক যেমন যেতে পারছে লোকের কাছে রাজা নামিয়ে যাবো, কারণ আমার ট্রেকিং করে শখ নেই। খুবই সাবধানে থাকতে হবে এই জায়গাটাতে, গন্ডগোল করলে হারিয়ে যেতে পারি। আমরা এবার সেভেন সেক্টর দূরে চলে এসেছি। তো আমি জাস্ট এই পাহাড়ের বাউন্ডারিটা অব্দি যেতে চাই, যেটা এখানেই আছে কাছে। আশা করি হারাবো না, একটাই রাস্তা দিয়ে এসেছি মোটামুটি। হ্যাঁ, হারানোর উপায় নেই আর কি। আর ওদের যা টাইম বলা আছে সেটা এখনো কিন্তু হ্যাঁ, 1 ঘন্টা দেরি আছে ওদের বলা টাইম। কিন্তু আমার কন্টিনিউয়াস যাওয়ার পর পয়েন্ট দেখছি না। না কন্টিনিউয়াসলি বেশি এগোবো না, আর পিছিয়ে তো আসতে হবে। এই যে এইটা মোটামুটি বলা যায় আমরা দেখতে পাচ্ছি এই পাহাড়টার বাউন্ডারিটা, নিচের জঙ্গলটা ওই পাহাড়টার বাউন্ডারি, আর এই দিকটাতে একটু, আরে এখানে একটা বাড়িও আছে ছোটো থেকে। আচ্ছা, তো এই পাহাড়টাতে আমরা মোটামুটি কমপ্লিটলি উঠে গেলাম। ছোটো একটা পাহাড় ছিল এটা, কিন্তু ওই পাহাড়টা ওইখান থেকে শুরু। দেখতে পাচ্ছি মোটামুটি বাউন্ডারিটা পরিষ্কার, একটা দুদু মাঠ, চাইলেই যাওয়া যায়, কিন্তু আজকে না, অন্য কোনো দিন। আমি কোনোদিনই না। তুমি কোনো দিন না? না, আচ্ছা, আমার কোনো শখ নেই ট্রেকিং করার। আর এখানে একটা- করেছি, একবারটা জোর করে করেছি, আর একবারটা গিয়ে ভালো লেগেছে, দেখো বা তারপরে কিছু লাগেনি। মনে হচ্ছে গরুর গোবর, এর মানে এখানটাতে গরুর গোবর না, এর মানে এখানে গরুরা থাকে। আর যেখানে গরুরা থাকে এর মানে সেখানে অত তোমার চিতাবাঘ বা অন্যান্য জীবজন্তুদের অতটা ভয় নেই। এই আবার কি মানে? না, গরু চড়ানো হচ্ছে একটা জায়গা, এর মানেটা হলো কিছুটা সেফ নিশ্চয়ই, নাহলে তোমার হ্যাঁ, কোনো মানে- গরু ছাড়বে না ওই জায়গাটাতে। আসতে যেতে পারি। ওই দেখুন কেন একটা গোল ডিঙের মতন দেখতে, একটা বেলুনের মতন একটা মেঘ যেটা উড়ে যাচ্ছে উপরের দিকে। চ, আর সামনে যাওয়ার কোনো একটু প্রয়োজন সামনে স্টিপ আছে একদম, আমার যা মনে হচ্ছে স্টিপ হয়ে যাবে। তো স্টিপটার পরে আর যাবো না। স্টিপ অব্দি যাওয়ারই কোনো মানে নেই। ঠিক আছে, স্টিপ অব্দি যাবো। এটা কারণ সেম সব জায়গায়। বাপরে, এত এত ছোট্ট ছোট্ট গর্ত, কী বেরোবে ইঁদুর না সাপ? না, ইঁদুরই হবে। এতগুলো গর্ত যখন, তখন ইঁদুর থাকবে। সাপরা এত বন্ধুত্ব করে থাকে না এক জায়গাতে। ওয়াও, এই যে একটা ভেঙে চুরে যাচ্ছে আমাদের ঘর বাড়ি। একটা আর্কিওলজিক্যাল প্রাগৈতিহাসিক বিল্ডিং। ও বাবা, এখানে একটা চেক পয়েন্ট আছে। ভালো, ওই যে দূরে, যদি আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, ছোট্ট ছোট্ট করে ডট ডট সাদা সাদা দেখা যাচ্ছে দূরের ঘর বাড়ি। লোকেরা অন্য দিক দিয়ে এসে আগে ট্রেকিং করে এরকম ভাবে। তো যে চেক পয়েন্ট আর সামনে একটা ছোট কিছু তুলসীর বেদির মতো লাগছে, মন্দির টন্দির কিছু একটা হতে পারে, আমি জানি না ওটা। তো এই জায়গাগুলোতে লোকজনের মানে যাতায়াত করে, তাই জন্য এই জায়গাগুলোতে সুন্দর করে ব্যারিকেড দেওয়া আছে যেন কেউ পড়ে টরে না যায়। তো আমরা কি যাবো ওখানটাতে? কোনো প্রয়োজন, আমার প্রয়োজন লাগছে না। তোমার রাস্তাটা মোটামুটি খেয়াল আছে তো না?
দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই দিকটাতে যেতে হবে জাস্ট। যেতে পারবো, কিন্তু এগুলোর পয়েন্ট আমি বুঝছি না মানে কি করবো। ওখানটাতে একেবারে ক্লিফ আছে। সো আগেও দেখেছি আমরা একটি। চলো একবার দেখি আসি, চলো, সময় আছে আমাদের কাছে প্রচুর। নট অ্যাবাউট সময়, আমরা কি করবো। এটা দেখে কম মনে হচ্ছে কিন্তু নামতে গেলে অনেকটা সময় লাগবে এখান থেকে, তাই না? যাবে কি দেখ, চলো চলে এসো, মজা হবে। বেকার যা মানে মজা হবে, কোথাকার মজা হবে এটা। যেগুলোতে ট্র্যাক দেখা যাচ্ছে মানে এখান থেকে কিছু একটা যাতায়াত করে, গাড়ি হতে পারে, দুটো চাকার মতো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু গাড়ি এত সহজে কি উঠতে পারবে এখান থেকে, নামতে পারবে? দেখো সাবধান সাবধান সাবধান। একটু আগে লোকজনের আওয়াজ শুনতে পেলাম ওই দিকটাতে, মানে হ্যাঁ এই যে সকালবেলা যে ট্রেকিং এর দলটা বেরোলো এই দিকটাতেও মনে হয় এখন এই দিকটাতেই আছে, আশেপাশে আশেপাশে এত এই দিকটাতেই আছে ওরা। সত্যি কি যাওয়ার দরকার আছে? সেম জিনিস কিন্তু দেখছি, কোনো অ্যাডভান্টেজ নেই আমার। তাই পৌঁছে গেছি মোটামুটি, সরাবর পৌঁছে গেছি, তাহলে তুমি গিয়ে ঘুরে আয়। তাই বলছো? হ্যাঁ শিওর, শিওর। ঠিক আছে। এখানেই আসিস, অন্যদিকে আসিস? না না এদিকেই আসবো। এখানে গোবর আছে, মানে কিছুটা হলো সেফ জায়গা, গোবর আমাদের রক্ষা করবে। চেক পয়েন্ট পৌঁছে গেছি আমরা। একটা পাহাড়ের বাউন্ডারিতে আছি এখন আমরা, খাড়া পাহাড় একেবারে, নিচে ছবিটা দেখালেই বুঝতে পারবে। উড়ি লাল্লা, ওয়াও, নিজে ভাবতে পারিনি এত সুন্দর দেখা যাবে। বিদেশের মতো লাগছে ভিউ একেবারে, আমি জানি না বিদেশ কখন আমি যাইনি, কিন্তু কিছুটা বিদেশ টাইপের লাগছে। এইসব দক্ষিণ আফ্রিকাতে বা সরি দক্ষিণ আমেরিকাতে বা মেইন আমেরিকাতে এরকম বেশ কিছু বড় বড় জায়গা আছে, ফাঁকা একেবারে ধুধু মাঠ আর এক দুটো টিলা টিলা টাইপের। খুব সম্ভবত আমেরিকাতে নেভাদার জায়গাগুলো, আর একটু নিচে দক্ষিণ আমেরিকাতে চিলি। একদম খারাপ, একদমই খারাপ, সোজা নিচে চলে যাচ্ছে এই জায়গা থেকে। ভাগ্যিস সেই সময়টা বর্ষাকাল না, বর্ষাকাল হলে এই জায়গাতে পাথর টাথর গড়িয়ে পড়ে, তো এখন তো চিন্তা নেই যে উপর থেকে একটা পাথর গড়িয়ে পড়তে পারে, কিন্তু বর্ষাকালের সময় এই জায়গাগুলোতে উপর থেকে পাথর গড়িয়ে পড়ে একটু ডেঞ্জার হয়ে যেতে পারে। দারুণ লাগছে দেখতে ভিউটা, অসাধারণ। দূরে ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, আর পুরো জায়গাটাকে একটা কম বেশি ম্যাপের মতো দেখাচ্ছে, সবুজ আর হলুদ। ওই দূরে একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, না পুকুর না হয়তো জলাশয় ধরনের কিছু, গভীরতা অত নেই মনে হচ্ছে দেখে। আর দূরে একটু একটু মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে, যেটা আমি খুব সম্ভবত ক্যামেরায় ধরতে পারবো না। ওই যে সোপানতা দাঁড়িয়ে আছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা সোপানতাকে। তো এবার আমরা আবার ওখানেই ফিরে যাবো, তারপর আস্তে আস্তে আমাদের যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তা ধরে ফিরে যাবো আবার। ওই যে ওখান থেকে একটা গ্রুপ হাঁটছে একদম পাহাড়ের গা বেয়ে, সাহস আছে ওখানটাতে, কোনো রেলিং তো আমি দেখতে পাচ্ছি না। আর ওই চূড়াটাতে যদি ওঠা যায় তবে ওই চূড়াটার ওখানে রোপ লাইন আছে, রোপ লাইনে করে একটা মানুষকে ওরা এদিক থেকে ওদিকে পাঠায়, এরকম না যে কোনো একটা ক্যারেজ টাইপের আছে যেটার উপর উঠে বসলে ওরা 4-5টা লোককে একসাথে পাঠায়,
রোপ লাইনে একটা ঝুলন্ত মানুষকে ওরা এপার থেকে ওপার পাঠায়। লেয়ারগুলো দেখছিস হ্যাঁ একটা সুন্দরভাবে লেয়ার হয়ে আছে, হ্যাঁ 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 এগুলো সব সেডিমেন্টারি। আচ্ছা এভাবে সেডিমেন্ট পড়েছিল অ্যাকচুয়ালি, আচ্ছা এক এক করে পাথরে মানে ইয়ে হ্যাঁ দেখে দেখে বোম পড়ে আছে। হ্যাঁ লাইনগুলো সুন্দর কাঠগুলো দেখতে হতো একটা একটা পুরো লেয়ার রয়েছে, আচ্ছা প্রতিটা লেয়ার হয়ে পড়ছে। এটাই আরো আরো চাপ পেলে এক একটা লেয়ারের মাঝে ওগুলো মার্বেল হয়ে যেত। ওই মাঝে আচ্ছা। মাঝে যেগুলো লাল লাল রয়েছে হ্যাঁ ওগুলো ইন্টেন্স প্রেসারে মার্বেল হয়ে যেত। আচ্ছা যেটা অনেক জায়গায় যদি অজন্তা এলোরে আমরা এবার যদি মানে আমরা তখন খেয়াল করিনি কিনা জানি না, হুম এবার দেখলাম যে অনেক যে দেখবি সাদা লাইন ছিল আর কি, মূর্তির মধ্যে দিয়ে সাদা লাইন যাচ্ছে, ঠিক আচ্ছা আছে, মানে মার্বেলের লাইন যাচ্ছে আর কি। আমি মনে হয় গতবার অতটা খেয়াল অতটা করিনি খেয়াল হ্যাঁ করিনি আমরা হয়তো। ঠিক আচ্ছা তেমনি ঠিক তেমনি পাহাড়ের মতো ওই তখন ওটা হচ্ছে ওই রকগুলো এতটাই প্রেশার হয়ে গেছে যে ওর পুরো কেমিক্যালি চেঞ্জ হয়ে গেছে ওরা আর কি, মানে স্ট্রাকচারটা আর কি কেমিক্যাল আচ্ছা স্ট্রাকচার চেঞ্জ হয়ে গিয়ে ওই মাঝে যে এক্স্যাক্ট হ্যাঁ লাইনগুলো মানে রেড লাইনসগুলো, রেড লাইনস ওই রেড লাইনগুলোই ইয়ে হয়ে মার্বেল হয়ে যাবে। আচ্ছা আর একটু প্রেশার পেলে হয়ে যেত, আর হবে না, এক্সপোজড হয়ে গেছে। ও তখনই প্রেসার পেলে লাভ হতো যদিও এক্সপোজ না হয় মাটির তলে থেকে। আর এনাফ প্রেশার নেই আর কি, ও আর এনাফ প্রেসার নেই, অনেকটা উপরে উঠে গেছে ওটা উপরে উঠে গেছে, এটাই এক্সপোজমেন্ট ওটাই বলছি আর কি, একটা উপরে উঠে গেছে তো। চলো যে রাস্তা ধরে ওঠা নামা হয়েছে সেই রাস্তা ধরে ওঠা যাক। এটা আমার মনে হচ্ছিল একটা তুলসী তলা, কিন্তু এটা আমার মনে হচ্ছে না এখন আর একটা তুলসী তলা, জাস্ট একটা মার্কিং পয়েন্ট মনে হচ্ছে না। হ্যাঁ মার্কেট পয়েন্ট হচ্ছে হুম তুলসী গাছের। আর আমি জানি না যে মানে হ্যাঁ। এখন জল মানে মেডিসিনাল ইয়েতে ডাইরেক্টলি হুম তুলসী গাছকে পুজো করার ব্যাপারটা কতটা রয়েছে আমি কোনো জানি না, কারণ কি আমি খালি আমার ঠাম্মা জেনারেশনকেই দেখি যে তুলসী গাছকে পুজো করে। আচ্ছা আমারও মোটামুটি সত্যি আর কথা, আমি আর অবশ্য আমি বাইরে আমার মা করতো কিছুটা। হ্যাঁ শুনিও নি অ্যাকচুয়ালি বাইরে, আচ্ছা তো আমি জানি না এই তুলসীকে পুজো করা হুম এটা কি আদৌ ইন্ডিয়ান না বাঙালি, কিন্তু ইন্ডিয়ান হওয়া উচিত। রাইট, কিন্তু তুমি যা বললে এটা আমার এখন খেয়াল হলো যে বাঙালি ছাড়া আমিও কখনো কাউকে দেখিনি যে কাউকে তুলসী, দেখিনি কেটে, আমি শুনিও নি নামটা হ্যাঁ যে আমার তুলসী ঠাম্মা গাছের করতো। পুজো করতে। আমরা কি ওদিকে ফিরে করি, ওদিকে যাওয়া যায়। কোন দিকে? হ্যাঁ ওই এদিকে না, হ্যাঁ। যেদিক থেকে এসছি। কারণ এটা কি হচ্ছে, কোন দিন কখন গল্প করতে হতে ধস তো পড়েও হুম হুম। সুন্দর লাগবে। এবার তো ওদিকে রওনা দেওয়া যাক, কারণ কি হ্যাঁ হয়তো ফেরার পথে যাওয়া যাক। হ্যাঁ দিয়েছে পথে জানি না সেটা। হ্যাঁ হ্যাঁ ফেরার পথেই যাওয়া যাক এবার। সেটাই ইচ্ছা করছে। চলো দেরি হয়ে গেলে রান্না শুরু যাবে না। না সে এদিক দিয়ে গেলেই হয় না। উঠে কি যাবো? আচ্ছা চলো, যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে যাই, তাহলে খেয়াল থাকবে, নাহলে আবার হারিয়ে যেতে পারি, আর একটু করে বেশি সময় লাগবে আবার। সেটাই। লোকেরা এরকম প্রাণের ঝোঁক নিয়ে এক্সপ্লোর করে করে কষ্ট করে ম্যাপ করে বাড়ি আজকে মানুষ এই জন্যে গুগল ম্যাপ তৈরি করেছে। আমরা আরো উপরে আরো উপরে যেতে হবে এখন। ফ্ল্যাট প্লেনে আসেনি এখনো। হ্যাঁ কেমন লাগলো ক্লিফেরিয়ানটা? ভালো লাগলো, ওখান থেকে একেবারে খাড়া নিচে সব কিছু দেখা যাচ্ছিল, মানে ওপর থেকেও দেখাচ্ছিল অ্যাকচুয়ালি, ছোটো ছোটো বাড়িগুলো, পাহাড়ের ঢালটা। এটা কী গো? মার্বেল ফর্ম করছে। তাই? হ্যাঁ আচ্ছা মার্বেল ফর্ম করছে প্রেশারে, আচ্ছা মাঝে লেয়ারগুলো। ভিডিও করা শুরু হয়েছে।
ওই আগে ফ্ল্যাট জায়গাটাতে পৌঁছানো যায়, যেটা মনে হয় আরও উপরে আছে। আরো উপরে নাকি? হ্যাঁ এই রাস্তাটা আলাদা রাস্তা, তাই তো? হ্যাঁ, এটা দিয়ে আসেনি মনে হয়। না। নাকি এটা দিয়ে এসেছিলাম মনে হচ্ছে, দেখ এখানে এটা দিয়ে এসেছিলাম মনে হচ্ছে, বলছিস? এই রাস্তা দিয়ে এসেছিলাম। এইখানটাতে এলাম, তারপর ওই দিকটাতে চলে গেলাম না। তাই মনে হচ্ছে মসলি। কোথা থেকে দেখতে পেয়েছিলাম আমরা? এই জায়গাটাতেই উঠে জাস্ট দেখলাম যে এটা পাহাড়টা শেষ, আর এই দিকটাতে না গিয়ে তখন এই দিকটাতে চলে গেলাম। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। আর কি রাস্তা দেখছি না। হ্যাঁ, সেই। আর উপরের দিকে যাইও নি, হ্যাঁ, জাস্ট এই জায়গাটা দেখিয়ে দেবেন, ওদিকে চলে গেছিলাম। দেখ কি বলে খারাপ। এরকম জায়গায় আমার বাড়িটাই থাকলে আলাদা করে আর আমাকে দৌড়ানোর জন্য বা হাঁটার জন্য এফোর্ট দিতে হতো না। আমার এমনি অ্যাডভেঞ্চারই আমাকে টেনে নিয়ে এতটা চলে আসতো প্রতিদিন। তবে এই জায়গাগুলো থাকার জন্য অতটাও ভালো না। ভালো নয়, না, because জাস্ট একদিন ঘুরতে এসেছি বলে ভালো। মানে খালি হাঁটার অ্যাডভেঞ্চার দেখলে তো হবে না। হুম। লাইফ সার্ভাইভ স্ট্রাগল করে অ্যাডভেঞ্চার দেখতে হবে। অ্যাডভেঞ্চার দেখতে হবে, যেমন আমার রিয়েল অ্যাডভেঞ্চার খাবার জোগাড় করে রাতে খাবার খাওয়া। রাইট, তার চেয়েও বেশি অ্যাডভেঞ্চার হয়ে যাবে যে শেয়াল আর হায়নার সাথে লড়াই করা। সত্যি। আর এটাকে ঘিরে ধরবে, তখন লড়াই করতে হবে। হুম। আমি এই রাস্তাটা ফলো করি, আগে রাস্তাটা পরে আসি। এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আমি, না, একটা পরে মার্কেট করে দেখছিলাম। গেছিলাম, হ্যাঁ, কিন্তু এবার এই রাস্তাটা ফলো করি। তো আমার মনে হচ্ছে যে আমরা আবার কোনো জায়গায় চলে যাবো। আচ্ছা। কারণ যেখানে বাইক নামছিল, ঠিক। প্রদীপ স্যার কি বিবাহিত তোর গাইড? বিবাহিত। মেসেজ কি করে? আমি ঠিক বলতে পারছি না এটা। গরমটা বেশ বেড়েছে এখন, তাই না? একদম। তো ভিতরে কিছু পড়া আছে না? না, জাস্ট এটাই। ও তাহলে ঠিক আছে। এটাই তো হয় না, মানে রাজস্থান যেমন সকালবেলা এক্সট্রিম, রাত্রিবেলা এক্সট্রিম ঠান্ডা। হুম, মানে ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক প্লেসেস যেখানে কোনো সমুদ্র টাচ নেই, হুম। তারা তো এক্সট্রিম ক্লাইমেট ফেস করে। সত্যি কালকে রাতে যা ভয়ঙ্কর ঠান্ডা ছিল। এমনি কালকে আমরা তো হয়তো ভর দুপুরে পৌঁছাইনি অতটা, হুম। দুপুরে তো এমনি গরম। বিকালবেলাটা আমরা যখন পৌঁছেছি তখন গরমটা কিছুটা কম ছিল। হ্যাঁ, তার থেকে আমাদের রাস্তায় যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম ওই জায়গাগুলোতে যখন নামতাম তখন মনে হতো ওই জায়গাগুলোতে অনেক বেশি গরম। অনেক। কিন্তু হয়তো এইখানটাতেও দুপুরবেলাটা যেহেতু আমরা পিক টাইমটা পাইনি, ঠিক। আমরা জানি না যে কেমন গরম ছিল। সেটাই দুপুরে, হ্যাঁ দুপুরে পিকে একদম হয়তো গরম বেশি হয়। ওই যে আমাদের গাড়িটা ওখানটাতে দাঁড়িয়েছে, হ্যাঁ। ওইটাই না আমাদের ওটাই, জায়গাটা? ওটাই। চল তো দেখি রাস্তাটা কোথায় নিয়ে যায়। আমার কালকে জায়গাটা এখনো পৌঁছায়নি। না, আমিও তাই দেখছি যে কোথায় যাচ্ছে জানি? যে আমরা ওই কালকের জায়গাটা দিয়ে যাচ্ছি না। ইভেন তো দেখতে পাচ্ছি পুরো সিলেটের সামনে। ওই তো সামনে ওইটাই। আসলে আমরা না ওই জায়গা, কালকে জায়গাটা কিন্তু দূরে, কালকে জায়গাটা কিছু দেখা ছিল না, হুম, অনেক কাজ চলেছে আদার। ঠিকই। চল তাহলে চলেই যাই। চলেই যাই, পৌঁছে এখন গেছি। ওই রাস্তা ধরে পৌঁছে যাবো তো, পাহাড়ি লাগবে না। লোকজনের যাতায়াত আছে এই দিকটাতে ভালোই, ট্রেকিং বা বাইকে করে যারা ছিল কালকে তাদেরকে দেখে ঠিক ঘুরে বেড়ানোর লোক মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ওরা কাজে কোথাও বেরিয়েছে।
তো আমার মনে হয় এই জায়গাগুলোতে লোকজনের ভালো রকম যাতায়াত আছে, তাই জন্য রাস্তাগুলো মোটামুটি একটা রকম ডেভেলপ করে গেছে। হ্যাঁ ট্রেকিংটা আই গেস ফেমাস করেছে। হুম। এটা তো আমি এক্সপ্লোর করবো না, এটা আমার কাছে ছিল। ট্রেকিং অনেক আগে থেকে এক্সিস্ট করে জানি। এখন বাজে 7:40 প্রায়। ঝিঝি পোকার ডাক কালকে যেটা শোনা যাচ্ছে, নাকি এটা ঝিঝি পোকার না মনে হয়, এটা মানে ক্রিকেট, ক্রিকেট মানে ঝিঝি পোকা। হ্যাঁ ক্রিকেটই ঝিঝি। কিন্তু ক্রিকেটকে আমি রাত্রেবেলা শুনি সাধারণত। ওদেরই তো আদার কি অ্যাকশন। তো এটা করেও বেসিক্যালি ওর সেক্সুয়াল পার্টনার খুঁজছে, মেক ক্যারেক্টার করার চেষ্টা করছে, আর সেইটা আমাকে কনস্ট্যান্টলি শুনি যাচ্ছে করে। আরে বাবা থাম, লুকিয়ে লুকিয়ে পড়। অনেক চেষ্টা চলে এসেছি, এই রাস্তা দিয়ে চলে গেলে পৌঁছে। তার মানে আমরা এটা ফলো করে যেতে পারতাম। এই দেখো এখানে আরেকটা গ্রুপ আছে খুব সম্ভবত, ওদের টেন্ট ফেন্ট লাগানো আছে এখানে। হ্যাঁ কালকে আমরা এখানটাতে ছিলাম। ও আচ্ছা 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 ঠিক। তো ভালোই হলো, এটা দেখা হয়ে গেলো। বেসিক্যালি এই যে আমাদের কালকে থাকা জায়গাটা, এখান দিয়ে গেলেই হতো। কালকে আমরা এই জায়গাটাতেই রাত্রিবেলা সব শুয়েছিলাম। কালকে রাতে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয় আমাদের সাথে। চাঁদ তখন প্রায় ডুবে ডুবে যাচ্ছে, আর আমি আর সুপর্ণদা ঘর থেকে গেছিলাম। চাঁদ তখন ডুবে ডুবে যাচ্ছে না, চাঁদ তখন ডুবে গেছে। হ্যাঁ তো সেই রকম সময় ঘুটঘুটে অন্ধকার, বাইরে লাইট টাইটও জ্বলছে না। এখানকার নিয়ম আছে যে রাত্রেবেলা লাইট বন্ধ হবে আউটরিচের দিনগুলোতে। তো সেই রকম একটা গা ছমছমের সময় আমাদের কাজ ছিল জাস্ট এইখান থেকে এইটুকু যাওয়া, হার্ডলি 100 মিটার থেকে 150 মিটার হবে হয়তো জিনিসটা। সেইটা করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে কালকে। পৌঁছে গেছি বন্ধুগণ। এই হলো আমাদের থাকার জায়গা, যেখানে আমরা থাকিনি, শুধু আমাদের ব্যাগটা রেখেছি আর মাঝে মাঝে খেতে বাথরুম করতে এসেছি। তো এই হলো সুন্দর জায়গা। জায়গাটার নামটা কি জানো? জায়গাটার নাম হচ্ছে নানাঘাট। হ্যাঁ নানাঘাট তো ব্রডলি, আর পার্টিকুলারলি কালকে নামটা দেখলাম মনে হলো। হ্যাঁ স্যারেলগাঁও, ও স্যারেলগাঁও এখানটা না। না আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছে গেছি। তারা বন্ধুগণ।